আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো নিজের হাতের পালা হাঁসের কালা ভুনা, হাঁসের মাংস কালা ভুনা। আর এই যে আমি হাঁসটা পরিষ্কার করতেছি, কাটা কমপ্লিট, আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে মাটির চুলায় আমার সব মশলাপাতি কষানো হচ্ছে। নতুন করে কি বলবো, সবাই তো রান্না বান্না সবাই জানে। আর আমার কালা ভুনা কেমন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই হাঁসটা হচ্ছে আমার আম্মু হাঁস পালে, আর আমরা সেই হাঁসটা আজকে দুপুরবেলা ভাই বোন মিলে ধরে জবাই করলাম, সেটাই পরিষ্কার করলাম। আর আমি নিজেই হাতে বানিয়েছি। আর এখানে আমার ভাবি শুধু লাকড়ি দিয়ে জাল দিতেছে, আর মশলাপাতি সব কিছুই আমি দিয়েছি। আমি দেওয়ার পরে গোশ আমার কাছে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সেই গোশটায় সেই মশলার ভিতর দিয়ে দিলাম। আর মাটির চুলার পাক কিন্তু অনেক মজা লাগে, আর এই টেস্টটা কিন্তু আমরা গ্যাসের চুলায় রান্না করে খেতে পারি না। এই টেস্টটা কিন্তু পাই না আমরা গ্যাসের চুলায়, যতই ভালো মশলা দিই না কেন, ভালো কষিয়ে রান্না করি না কেন, কিন্তু এই কাঠের মজাটা কিন্তু আলাদা। আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে শুধু সুন্দর সুন্দর রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, কি বলবো, মানে জিহ্বা মনে হয় পাসাত হয়ে গেছে, এত মজা লাগে। তাই এখানে আমরা হাঁসের মাংস দেওয়ার পরে এখানে কিন্তু হাঁসের মাংসে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এখানে যত কষাবে তত কিন্তু মজা লাগবে। তারপরে এখানে যে দেখতেছো গায়ের পানিটা টানানো হচ্ছে সুন্দর করে, এই যে একটু ঢেকে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ কষানোর পরে এখানে হালকা পানি দিয়ে আবার আমরা কষিয়ে নেব। যত কষাবে তত মজা লাগে। আর এই হাঁসের মাংসটা সবাই খেয়ে বলছিল যে এত মজা, এত টেস্ট হয়েছে। এই যে দেখতে পারতেছো যে আমার কালা ভুনাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে কালা ভুনা করলে কিন্তু ঝোল থাকে না, একদম অল্প থাকে, কোনো ঝোল নেই, গামা গামা। আর আমার হাঁসের কালা ভুনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে আবার আমরা চিতই পিঠা বানিয়েছি, সেটা দেখালাম না। আর এই যে আমরা কিন্তু এখন মশলাপাতি কমপ্লিট করে কিন্তু এখন নামিয়ে ফেলবো আমার কালা ভুনাটা। যে মোবাইল একদম সম্পূর্ণ। ভালো থাকবেন সবাই।